where কোথায়। হ্যালো এভরিওয়ান, টুডে আজকের আমরা যে টপিকটা আজকের এক্সপ্লেন করব সেই টপিকটা আমি গতকাল একটা স্পোকেনের ক্লাসে বলেছিলাম যে আমি প্রত্যেকটা সেন্টেন্সে দেখো গো টু, গোস টু, গোস টু, গো টু, গোস টু, আমরা টু ইউজ করেছি গোর পরে। আবার এখানে দেখো গোর পরে হোম আছে, টু ইউজ করিনি। আমি গত একটা স্পোকেনের ক্লাসে বলেছিলাম যে গোর পরে আমরা কখন টু ইউজ করব আর কখন করব না। সো এই টপিকের মধ্যে আমরা অনেক কিছু দেখে নেব, ছোটখাটো অনেক জিনিস। সো অ্যাটেন্টিভলি লিসেন টু মি অ্যান্ড লুক অ্যাট দ্য বোর্ড। আমি কিছু সেন্টেন্স এখানে রেখেছি, দেখো। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। হি গোস টু চার্চ, সে চার্চে যায়। দ্য চাইল্ড গোজ টু বেড, শিশুটি বিছানায় যায়, মানে বিছানায় ঘুমাতে। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। হি গোজ টু হসপিটাল, সে হসপিটালে যায়। আর উপরের গো হোম, এটা আমি আসবো একেবারে শেষে। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব এই সেন্টেন্সটার মানে কি। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। স্কুলে কি করতে যাই? স্কুলে যায় টু লার্ন, টু লার্ন, স্কুলে শিখতে যায়, পড়াশোনা করতে যায়। হি গোজ টু চার্চ, সে চার্চে যায়। চার্চে কি করতে যায়? টু প্রে, অর্থাৎ প্রার্থনা করতে। দ্য চাইল্ড গোজ টু বেড, শিশুটি বিছানায় যায়। বিছানায় কি করতে যায়? ঘুমাতে। আমরা বলতে পারি টু স্লিপ। ওকে। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। তাহলে বাজারে কি করতে যায়? টু বাই অর সেল সামথিং, কিছু কিনতে অথবা কিছু বিক্রি করতে লোকে বাজারে যায়। হি গোজ টু হসপিটাল, সে হসপিটালে যায়। হসপিটালে কি করতে যায়? ফর ট্রিটমেন্ট, TREATMENT। এবারে আমরা দেখে নেব তাহলে টুর পরে স্কুল দেওয়া মানে গো টু স্কুল মানে পড়াশোনার জন্য যাচ্ছে। হি গোজ টু চার্চ, গো টু চার্চ মানে প্রার্থনা করতে গির্জায় যাচ্ছে। গোজ টু বেড, ঘুমাতে বিছানায় যাচ্ছে। গো টু মার্কেট, বাজারে কিনতে অথবা বিক্রি করতে যাচ্ছে। আর গো টু হসপিটাল, অর্থাৎ ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাচ্ছে। এবারে দ্বিতীয় সেন্টেন্সটা আমি এখানে লিখছি, দেখো, ভেরি ইন্টারেস্টিং। উই গো টু দা স্কুল, আমরা স্কুলের আগে আর্টিকেল দাটা ইউজ করব। তাহলে এখানে স্কুলের আগে দা আর্টিকেল নেই, কিন্তু এখানে স্কুলের আগে আমরা দা আর্টিকেল রেখেছি। আবার এটাও যদি আমরা লিখি, হি গোজ টু দা চার্চ, হি গোজ টু দা চার্চ, দেখো দা আর্টিকেলটাও রেখেছি। তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে লিখে নেব আগে। হি গোজ টু দা বেড, দেখো দা আর্টিকেল আছে, অর্থাৎ টু পরে। আই গো টু দা মার্কেট, আই গো টু দা মার্কেট। হি গোজ টু হসপিটাল, আমরা এই সেন্টেন্সটা এগেন আমরা লিখতে পারি, হি গোজ টু দা হসপিটাল। আমরা এখানে দা ইউজ করছি। অ্যাটেন্টিভলি লিসেন টু মি, যখন আমরা এই গোর পরে টু এবং টু দিয়ে কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি মানে কি? পড়াশোনা করতে। তাহলে গোর পরে যখন টু দিয়ে সরাসরি স্কুল থাকবে, সরাসরি গো টু চার্চ থাকবে, সরাসরি থাকবে বেড, তখন বুঝতে হবে আমি যে প্লেসে যাচ্ছি সেই কাজের জন্য। আর যখন টুর পরে দা স্কুল আছে, তখন বুঝতে হবে আমি অ্যানাদার পারপাসে যাচ্ছি, আমরা অ্যানাদার পারপাসে যাচ্ছি। তাহলে উই গো টু দা স্কুল মানে আমরা স্কুলে যাই, তার মানে আমরা স্কুলে অন্য কাজে যাই, স্কুলে পড়াশোনার জন্য নয়। হি গোজ টু দা চার্চ, তার মানে হলো সে চার্চে যায় অন্য কাজে, প্রার্থনার জন্য নয়। আবার যখন বলবো হি গোজ টু চার্চ, শুধু বলবো টু চার্চ, তখন বুঝতে হবে সে প্রার্থনার জন্য চার্চে যায়। দ্য চাইল্ড গোজ টু বেড, শিশুটি বিছানায় যায় কি করতে? ঘুমাতে যাচ্ছে। আর এখানে দ্য চাইল্ড গোজ টু দা বেড, তার মানে সে বিছানায় যাচ্ছে ঘুমানোর জন্য নয়, হয়তো খেলা করবে বা পড়বে। সো আই গো টু মার্কেট, আমি বাজারে যাই কিছু কিনতে বা বিক্রি করতে। কিন্তু যখন বলবো আই গো টু দা মার্কেট, তখন হবে আমি বাজারে কিনতে বা বিক্রি করতে যাচ্ছি না, আমি অন্য পারপাসে যাচ্ছি।
হি গোজ টু হসপিটাল, সে হসপিটালে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। কিন্তু যখন বলবো হি গোজ টু দা হসপিটাল, তখন তোমাকে বুঝতে হবে যে ট্রিটমেন্টের জন্য নয়, অন্য কোনো কাজ আছে, অন্য কোনো দরকার আছে, হসপিটালে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে এই অংশটুকুর মধ্যে আমরা কখন গো টু দা বসাবো আর কখন গো টু দা বসাবো না। এবারে আমরা যাব গো হোম। আমরা গোর পরে দেখো টু রাখিনি। আমি গত ভিডিওতে আগের দিন একটা স্পোকেনের ক্লাসে বলেছিলাম প্রবাবলি যে গোর পরে আমরা টু কেন দেব না। যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে। সো কয়েকজন আমাকে কমেন্ট করেছিল, তাদের জন্য আমি এই টপিকটা এনেছি, এবং যারা জানো না তারাও জেনে নাও। গোর পরে আমি টু না দিয়ে হোম বসিয়েছি। কেন? যখন আমরা যে বক্তা বলছে যে বাড়ি যাও, যে বক্তা বলছে সেই বক্তার বাড়ি অথবা যাকে বলা হচ্ছে তার নিজের বাড়িতে যখন সে যাবে, তখন আমরা গোর পরে টু এটা আমরা বসাবো না। ওকে, তখন আমরা এই হোমটাকে আমরা ধরবো একটা অ্যাডভার্ব হিসাবে হেয়ার বা দেয়ার। আবারও বলবো, হোমটাকে আমরা হেয়ার এখানে বা দেয়ার সেখানে, এই হেয়ার বা দেয়ার এই অ্যাডভার্ব হিসাবে আমরা হোমটাকে ধরবো। তাহলে আমরা এই হোম নাউনটাকে অ্যাডভার্ব হিসাবে ধরবো হেয়ার বা দেয়ার। সেই জন্য আমরা এখানে গোর পরে কোনো টু বসাবো না, গো হোম। ওকে, সো চলো আজকের আমরা একটু স্পোকেন কিভাবে মুখে মুখে প্র্যাকটিস করব সেটা আমরা দেখে নিই। যে কোনো একটা টেন্সের উপরে সাপোজ আমি বললাম যে ইউ উইল গো, মানে তুমি যাবে। আমরা এই সেন্টেন্সটাকে অনেকভাবে বলতে পারি। দেখো, আমরা বিভিন্ন ধরনের WH ওয়ার্ড ইউজ করে, যেমন আমি যদি বলি, জিজ্ঞাসা করি এই সেন্টেন্সটাকে, উইল ইউ গো, তুমি কি যাবে? ইন্টারোগেটিভ মার্ক, উইল ইউ গো, তুমি কি যাবে? আমরা উইলটাকে আগে লিখব, ইউটাকে পরে লিখব, ইন্টারোগেট করছি। এবারে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন ধরনের WH ওয়ার্ড দিয়ে চেঞ্জ করব। ওকে, লেটস কন্টিনিউ। ওয়্যার, কোথায়। আমি এটা দিয়ে যদি প্রশ্ন করি, ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? হাউ, কিভাবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে? হোয়েন, কখন। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? ওয়াই, ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে? তাহলে আমরা এইভাবে বিভিন্ন ধরনের WH ওয়ার্ড দিয়ে আমরা এই সেন্টেন্সটা জিজ্ঞাসা করতে পারি। ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে? হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে? সো আমরা এই ফিউচার টেন্সটাকে, ফিউচার এই যে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন ধরনের WH ওয়ার্ড ইউজ করে ইন্টারোগেট করতে পারি। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।